নমস্কার বন্ধুরা, টিসি ট্রনিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। আমি তীর্থঙ্কর আর আপনারা দেখছেন আইওটি কোর্স ফর বিগিনার্সের লেসন 5। এই লেসনে আমি আপনাদের দেখাবো যে আমি কেন Thinker.io এই প্ল্যাটফর্মটাকে চুজ করেছি। এটা পপুলার যে মোবাইল অ্যাপ রয়েছে ব্লিঙ্ক এর থেকে কতটা আলাদা, আর Thinker.io তে আপনারা কি কি করতে পারবেন যাতে করে মজার অনেক নতুন প্রজেক্টস কি করে Thinker.io ইউজ করে বানাতে পারবেন। সবার প্রথমে আপনাদের জানা দরকার যে এই Thinker.io যে প্ল্যাটফর্মটা রয়েছে এটা কিভাবে কাজ করে। Thinker.io তে যদি এর আর্কিটেকচারটা নিয়ে আমরা আলোচনা করি, তো এর আর্কিটেকচারের মধ্যে Thinker.io এর এই ক্লাউডটা রয়েছে, যেটা একটা সিকিউর ক্লাউড, যেখানে আপনারা অ্যাকাউন্ট ওপেন করে এখানে এই ক্লাউডটাকে অ্যাক্সেস করতে পারবেন। আপনার কাছে যে ডিভাইস আছে সেই ডিভাইসটা থিঙ্গারের সাথে কিভাবে কানেক্ট হচ্ছে? থ্রু ইন্টারনেট। আপনার ডিভাইসে একটা ইন্টারনেট কানেক্টিভিটি থাকতে হবে। এই ডিভাইসটা থিঙ্গারে ডেটাটা কি করে পাঠাবে? কারণ থিঙ্গার যে টাইপের একটা ক্লাউড, এখানে একটা ডিফাইন্ড প্রোটোকল আছে, সেই প্রোটোকল অনুযায়ী ডেটাটা পাঠাতে হয়। সেই প্রোটোকলে হয়তো সেশন আইডি পাঠাতে হবে, ডিভাইসের আইডি, ডিভাইসের পাসওয়ার্ড আর ক্রেডেনশিয়ালস, তারপরে ডেটা, এইগুলো একটা সার্টেন অর্ডারে পাঠাতে হয়। সেই অর্ডার বা সেই সেট অফ রুলসটাকে আমরা বলি প্রোটোকল। তো থিঙ্গারে একটা ডিফাইন্ড প্রোটোকল রয়েছে। সেই প্রোটোকলটা ডিভাইস কি করে জানবে? কারণ ডিভাইসের মধ্যে তো আমি Thinker.io লাইব্রেরি ইনস্টল করেছি। লাস্ট লেসনে আমি এখানে একটা লাইব্রেরি ইনস্টল করে তারপরে সেই লাইব্রেরির মধ্যে প্রোগ্রামটা চালিয়েছিলাম। তো সেই লাইব্রেরির মানে হচ্ছে, ওখানে ভালো করে দেখলে দেখবেন ওখানে একটা thing.handle বলে ফাংশন ছিল। লেসনটা না ফলো করে থাকলে অবশ্যই লেসনটা আগে দেখুন, তারপরে আমার এই লেসনটি ফলো করবেন। সেখানে একটা thing.handle বলে ফাংশন ছিল। সেই হ্যান্ডেল ফাংশনের মধ্যেই এই যে প্রোটোকলটা রয়েছে, এই প্রোটোকল অনুযায়ী ডেটাটা পাঠানো হতো। কিন্তু প্রোটোকল ডেটার অর্ডারটাকে বলতে পারবে, কিন্তু ডেটাটা কি ফরম্যাটে যাবে সেটা হচ্ছে জেসন। এটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। এই জেসন একটা খুবই ইউজফুল ফরম্যাট, যেটা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ডের মাঝে অনেক ধরনের ফাংশনস থাকে জেসনসের। আর ফাংশনস মানে অবজেক্টস বলতে পারে না। এই অবজেক্টগুলোতে পেলোড দিলে এই অবজেক্টগুলো নিজেদের মতো কাজ করে। মানে ধরুন আপনি একটা ফাংশন লিখেছেন, সেই ফাংশনের মধ্যে একটা প্যারামিটার পাস করানোর মতো। ডিভাইস সেই প্যারামিটারগুলো সার্ভারে পাঠাবে, সার্ভারের সেই জেসন অবজেক্টগুলো থ্রু দিয়ে এই প্যারামিটারগুলো ডেটাবেসে চলে যাবে। আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই সার্ভারের সাথে একটা অ্যানালিটিক সফটওয়্যার, সেটা মোবাইল অ্যাপও আছে থিঙ্গারের। আবার থিঙ্গারের ওয়েব ইউআই আছে, ওয়েব ইউজার ইন্টারফেস, সেটা আমি আপনাদের এখানে দেখাচ্ছি। সেই ওয়েব ইন্টারফেসের থ্রু দিয়ে আমরা ওই ক্লাউডটাকে হ্যান্ডেল করছি। আর যে ডেটাগুলো এই ডিভাইস জেসন ফরম্যাট দিয়ে ক্লাউডে পাঠাচ্ছে, সেই ডেটাগুলোই অ্যাপের থ্রু দিয়ে আমরা দেখতে পাচ্ছি। আর থিঙ্গার যে ক্লাউডটা রয়েছে, সেটা এই ইউজার ইন্টারফেস, সেটা ওয়েব হোক আর অ্যাপ হোক, আর ডিভাইস, এদের মাঝে একটা সংযোগ স্থাপন করছে। আর থিঙ্গারের এই যে একটা ডিফাইন্ড প্রোটোকল আছে, এটা অনলি ভ্যালিড ফর থিঙ্গার। এটা নিজস্ব ক্লাউড, আইওটি ক্লাউড স্পেসিফিক্যালি যাদের রয়েছে, তাদের প্রোটোকল নিজস্ব ডিফাইন্ড। থিঙ্গার এইভাবেই কাজ করে। এবার চলে আসি Thinker.io ওয়েবসাইটে। এই Thinker.io ওয়েবসাইটে যদি আসেন, তাহলে এই ওয়েবসাইটে এসে অনেক কিছুই দেখতে পারবেন। আমি আগেরটাতে দেখিয়েছি সাইন আপ, লগ ইন কী করে করতে হয়। এছাড়াও যদি থিঙ্গারে কোড কি করে লিখবেন, একটা ডিভাইসকে কি করে কনফিগার করবেন, এটা যদি আমার ভিডিও দেখে আপনার পুরোপুরি ক্লিয়ার না হয়ে থাকে, কারণ ভিডিওতে আমি অনেক কিছুই দেখিয়েছি, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, সেটা ডেভেলপার্স বলে যে অপশানটা রয়েছে সেখানে যান। সেখানে গিয়ে ডকুমেন্টেশনে ক্লিক করুন। ডকুমেন্টেশনে ক্লিক করলে docs.thinker.io এই ওয়েব পেজটা ওপেন হবে। এখানে আপনি কুইক স্টার্ট, কম্প্যাটিবল ডিভাইসেস, কোডিং গাইড, এই রিলেটেড প্রচুর টিউটোরিয়াল পুরো স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন। ধরুন কোডিং গাইড খুলছেন। কোডিং গাইড খুলে আপনাদের আমি দেখাচ্ছি। মনে করুন আপনি ইউজ করছেন আরডুইনো যখন আপনি থিঙ্গারের সাথে কানেক্ট করবেন, তখন কি ভাবে বা কি কোড, এখানেও একটা আর্কিটেকচারের ছবি আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আরডুইনো ডিভাইস Thinker.io লাইব্রেরি দিয়ে কি ধরনের জিনিস অ্যাক্সেস করছে, আর আরডুইনোকে কি করে ইনস্টল করতে হবে, সমস্ত স্টেপ বাই স্টেপ গাইড এখানে দেওয়া রয়েছে। তাই যদি ভিডিও থেকে কোনো জিনিস ক্লিয়ার না হয়, আপনারা ডিরেক্টলি থিঙ্গারের এই সার্ভিসটাকে নিতে পারেন। মানে এটা সাপোর্ট সার্ভিস। এখানে পুরো কোডগুলো এক্সপ্লেন করা রয়েছে, এখান থেকে আপনারা অনেক কিছুই জানতে পারবেন।
এখানে এছাড়াও ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন, ডেটা বাকেটস, ড্যাশবোর্ড কী করে হ্যান্ডেল করতে হয় সেগুলোর ব্যাপারেও এখানে অনেক ডিটেলে রয়েছে। যে জিনিসগুলো আপনারা ভিডিও থেকে জানতে পারছেন না বা আরও অনেক কিছু প্রফেশনালি জানবার ইচ্ছে আছে, সেগুলো এখান থেকে আপনারা অনেক কিছুই জেনে নিতে পারবেন। এবার চলে আসি থিঙ্গারে। যদি আমি লগ ইন করি, তাই লগ ইন করলে এখানে দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, যে দুটো জিনিসের ব্যাপারে আপনাদের আগে থেকেই বলে রাখা প্রয়োজন। আর এইটা কেন বলছি, কারণ ব্লিঙ্কের থেকে এই জিনিসগুলো অনেকটাই আলাদা, আর এই জিনিসগুলো কি করে হ্যান্ডেল করতে হয় সেটা আপনারা এই কোর্সের মাধ্যমে শিখবেন। এখানে খুব দুটো ইম্পর্টেন্ট জিনিস রয়েছে যেগুলো ব্লিঙ্কের মধ্যে অতটা নেই। একটা হচ্ছে ডেটা বাকেটস। ডেটা বাকেটস মানে এটা একটা অনলাইন ডেটাবেস। মানে আমি যদি এখানে অ্যাড বাকেট করি, তাহলে এখানে বাকেট আইডি, বাকেট নেম দিয়ে আমি একটা ডেটাবেস তৈরি করতে পারবো। সেই ডেটাবেস মানে আমি যে একটা ডেটা পাঠাচ্ছি সার্ভারে, সেটা গিয়ে ডিরেক্টলি একটা ডেটাবেসে স্টোর হবে, আর এই ডেটাবেসটাকে আমি এক্সপোর্ট করে এক্সেল ফাইল বা অন্য যে কোনোভাবেই ফরম্যাটে আমি এটাকে নিতে পারবো, নিয়ে সেই ডেটাগুলোকে অ্যানালাইজ করতে পারবো। এছাড়া আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, সেটা হচ্ছে এন্ড পয়েন্টস। এখানে এন্ড পয়েন্ট মানে হচ্ছে কোনো একটা অ্যাকশন পারফর্ম করা। মানে কোনো একটা ডেটার বেসিসে, ধরুন আমি টেম্পারেচার রিড করছি, টেম্পারেচারটা যখন 35°C থেকে বেশি হয়ে গেল, তখন আমি কোনো যদি একটা অ্যাকশন পারফর্ম করতে যাই, সেটা আমি কনফিগার করতে পারবো থ্রু এন্ড পয়েন্ট। এই এন্ড পয়েন্টের যদি আপনাদের টাইপ দেখাই, তাই দেখবেন ইমেল রয়েছে, এখানে ইমেল রয়েছে। মানে যখনই 35-এর বেশি চলে গেল টেম্পারেচার, আমি ইমেল করতে পারি, আমি HTTP রিকোয়েস্ট মানে অন্য আর একটা ওয়েব পেজ ওপেন করতে পারি, সেই ওয়েব পেজের থ্রু দিয়ে আমি কিছু করতে পারি। আর একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে দেখুন, টেলিগ্রাম সেন্ড মেসেজ। মানে যারা টেলিগ্রাম অ্যাপ ইউজ করেন তাদেরকে সেরকম ধরনের টেলিগ্রামের API দিয়ে আমি টেলিগ্রামে ডিরেক্টলি মেসেজও সেন্ড করতে পারি। তো যখন মনে করুন এরকম অ্যাপ্লিকেশন রয়েছে যেখানে টেম্পারেচার হাই হয়ে গেলে আপনার বাড়িতে একটা ফায়ার রিলেটেড কোনো প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে আপনি ডাইরেক্ট ইউজারের বা অ্যাডমিনের টেলিগ্রামে মেসেজ সেন্ড করতে পারেন থ্রু এটা। এছাড়াও আরও অনেক ধরনের ওয়েব হুকও করা যায়, যেগুলো এই এন্ড পয়েন্ট দিয়ে কনফিগার করা যায়। এটা ব্লিঙ্কে কিন্তু অতটা ডিটেলে নেই, সেটা এখানে আছে। তো এই কারণেই আমি থিঙ্গারটাকে ইউজ করছি। অল অফ এ সাডেন আপনাদের মনে হতে পারে যে এই লোকটা থিঙ্গার কেন দেখাচ্ছে। থিঙ্গার এই কারণেই দেখানো, কারণ এর মধ্যে ডেটা বাকেটস রয়েছে, এর মধ্যে এন্ড পয়েন্টস রয়েছে, যেগুলো আমি ফিউচারে মানে ফার্দার যে আপকামিং লেসন্সগুলো আছে সেখানে আমি ইনকর্পোরেট করে দেখাবো। তো ওভারঅল এই সব কারণগুলোর জন্যই আমি থিঙ্গার চুজ করেছি। আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর টিসি ট্রনিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।